বিএনপির ঘাঁটি বগুড়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের বিজয়ে উচ্ছ্বাসে ভাসছেন স্থানীয়রা। নিজ জেলা থেকে হচ্ছেন সরকার প্রধান, এ কারণে যোগ হয়েছে বাড়তি আনন্দ। প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৬-এ বিপুল ভোটে জয়ের পাশাপাশি জেলার ৭টি আসনেই বিজয়ী বিএনপি। আওয়ামী লীগ আমলে অবহেলিত জেলাটির উন্নয়নে এবার নতুন সম্ভাবনার আশা বগুড়াবাসী। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। এ জেলায় ৭টি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বগুড়া ৬ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ বারের সংসদ সদস্য ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটিতে জয় পেয়েছেন। জেলা থেকে আবারও সরকার প্রধান পেতে যাচ্ছেন বগুড়াবাসী। এ কারণে উচ্ছ্বাসে ভাসছেন স্থানীয়রা। শিক্ষার মানগুলোর দিকে একটু দেখা, যাতে আমার এলাকার লোকজন শিক্ষা পায় এবং মানসম্মত শিক্ষা পায় এবং প্রযুক্তিগত যে কোনো শিক্ষার ব্যবস্থা করা হয়। জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে পরিস্থিতি, সেখানে অনেক কিছু ছিল, এখান থেকে কিন্তু সেগুলো সরাই নিয়ে যাওয়া হয়েছে এবং বগুড়াবাসী কিন্তু এগুলোর থেকে বঞ্চিত হয়েছে। বগুড়াতে অবশ্যই যেন মেল কারখানা এবং ইন্ডাস্ট্রিয়াল দিকে যেন নজর রাখে। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন ধরে অবহেলা বৈষম্যের শিকার হওয়ায় এবার এলাকায় ব্যাপক উন্নয়নের আশা বিশিষ্টজনদের। আমরা অতিরিক্ত প্রত্যাশা করতেছি না এই মুহূর্তে, কারণ দেশে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, দেশে অনেক বড় বড় বিষয়গুলো আছে। তা আমরা যে ১৭ বছর যে বঞ্চনার মধ্যে ছিলাম, ওইটুকু যদি আমাদেরকে পূরণ করে দেওয়া হলে আপাতত মনে হয় যে আমরা অনেকটাই এগিয়ে যাবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে জেলার অর্থনীতিতে নতুন প্রাণ চাঞ্চল্যের অপেক্ষায় বগুড়াবাসী। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।